আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রাক বড়দিনের উৎসব পালিত হয়েছে। বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস গোপালগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল দুপুরে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নসের হলরুমে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। এ সময় রেভারেন্ড নেলসন, নীলরতন বিশ্বাস ও নয়ন দাস সহ অনেকে বক্তব্য রাখেন। পরে শিশু শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের শিশুসহ নানা বয়সের নারী পুরুষ অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির ৩ প্রার্থী সহ ৫ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে জেলার ৩টি আসনে এখনও পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় জানায়, গতকাল দুপুরে গোপালগঞ্জ ১ আসন থেকে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে জেলা বিএনপির আহ্বায়ক শরীফুর রফিকুজ্জামান, গোপালগঞ্জ ২ আসন থেকে বিএনপি প্রার্থী ডাক্তার কে এম বাবর আলী ও গোপালগঞ্জ ৩ আসনের প্রার্থী এস এম জিলানির পক্ষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগঞ্জ ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রনি মোল্লা ও মশিউর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এখনও পর্যন্ত গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকে বিএনপি, এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার, গণফোরাম ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ৩ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত নেতা আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে জনমত গড়ে তুলতে কালকিনিতে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালকিনি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের দিক নির্দেশনায় শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী শিকদার মোহাম্মদ মামুন। এ সময় কালকিনি ডাকবাংলো মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলা চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভুরঘাটা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। প্রায় ৩ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় নেতাকর্মীরা তারেক রহমানের প্রত্যাবর্তন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এতে পৌর এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা জানান, তারেক রহমানের আগমনের প্রত্যাশায় তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত এবং আগামী নির্বাচনে খোকন তালুকদারের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে হারানোর টাকা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার করে গতকাল ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। নড়াইল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নুরি আলম সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২৬টি স্মার্টফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে হারানো ৯২,০০০ টাকা ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন। এ সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল খালেক, পুলিশ সদস্যবৃন্দ ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ থেকে পদত্যাগ করেছে ২৭ জন নেতাকর্মী। ফলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে। গত সোমবার ও মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে ও মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে ওই নেতারা পদত্যাগ ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।